আসসালামু আলাইকুম। রাসিব অ্যাকাউন্টিং এর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের আলোচনার বিষয় হবে টাইম ভ্যালু অফ মানির রেট অফ ইন্টারেস্ট। মানে আমরা আজকে আর এর মান বের করব। আমি এর আগে যে লেকচারটা দিয়েছিলাম, পূর্বের লেকচারটা, আমার সেই পূর্বের লেকচারে কিভাবে এন বের করতে হয় আমি তোমাদেরকে শিখাই দিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে শিখাই দেব কিভাবে টাইম ভ্যালু অফ মানির আর এর মান বের করতে হয়। ওকে, তাহলে আমি কথা না বলে শুরু করি। আমি এখন যে অঙ্কটা পড়বো সেই অঙ্কটা তোমরা একটু আমার সাথে সাথে দেখবা, তাহলে বুঝতে পারবা যে অঙ্কটার মধ্যে কি চাইছি। ওকে, এখানে বলছে টেকিং এ লোন অফ টাকা ৯,০০০ টাকা ফর এ ব্যাংক, এ ম্যান ওয়াজ নট এবল টু পে ইট টেল দ্য এন্ড অফ 4 ইয়ার্স। যার অর্থ হচ্ছে আমি ব্যাংক থেকে ৯,০০০ টাকা লোন নিয়েছিল, সে লোনের টাকাটা 4 বছরেও পরিশোধ করতে পারিনি। তারপরে বলছে দেন দ্য ব্যাংক ডিমান্ড অফ টাকা 11,250 টাকা। তার মানে 4 বছর পরে ব্যাংক 11,250 টাকা তার কাছে ডিমান্ড করছে, মানে চার্জ করছে। তার মানে এটাই হচ্ছে ফিউচার ভ্যালু। এখানে বলছে হাউ মাস পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট কম্পাউন্ড ইয়ারলি অন দ্য ডিমান্ড মানি হি ওয়াজ পেড। যার অর্থ হচ্ছে তোমাকে এখানে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে। আমি তোমাদেরকে আবারও বলি, তোমরা মাঝে মাঝে দেখা যায় একটু ইংলিশ বোঝো না, না বুঝলেও বোঝার সিস্টেম আছে। তোমরা আগে হেয়ারে যাবা, হেয়ারে যায় দেখবা, হেয়ারে যায় দেখবা যে একটা মেথডের 4টা হেয়ার থাকে। একটা প্রেজেন্ট ভ্যালু, একটা থেকে ফিউচার ভ্যালু, একটা থেকে রেট অফ ইন্টারেস্ট, আর একটা থেকে এন। দেখবা আগে তোমার অঙ্কের মধ্যে কয়টা জিনিস দেওয়া আছে। তোমার অঙ্কের মধ্যে প্রেজেন্ট ভ্যালু আছে, তোমার অঙ্কের মধ্যে ফিউচার ভ্যালু আছে, তোমার অঙ্কের মধ্যে এন এর মানও আছে। তার মানে এখানে রেট অফ ইন্টারেস্ট দেওয়া নাই। রেট অফ ইন্টারেস্ট আমরা বের করব। স্যার নতুন কি স্যার আপনি কি নতুন কোনো সূত্র দিবেন? না, আমি নতুন কোনো সূত্র দিব না। তোমরা এন নির্ণয় করছো যে সূত্র দিয়ে, তোমরা সেই সূত্র দিয়েই আর এর মান বের করতে পারবা। ক্লিয়ার? তাহলে আমরা শুরু করতে পারি। দেখো, উই নো দ্যাট, আমরা জানি এফ বি ইকুয়াল পিভি, ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আর এন। এখন আমি হেয়ারে চলে আসলাম। আমি এখানে লিখলাম হেয়ার। হেয়ারে প্রথমে লিখতে হয় প্রেজেন্ট ভ্যালু। অঙ্কে প্রেজেন্ট ভ্যালু কয় টাকা ছিল? অঙ্কে প্রেজেন্ট ভ্যালু ছিল আমার ৯,০০০ টাকা। তার মানে আমি ব্যাংক থেকে যে ৯,০০০ টাকা নিয়েছিলাম সেটা প্রেজেন্ট ভ্যালু। তারপরে আমি লিখলাম এফবি, এফবি মানে ফিউচার ভ্যালু। অঙ্কে ফিউচার ভ্যালু কত? 11,250 টাকা। তারপরে আমি দেখলাম অঙ্কে এন দেওয়া আছে। এন কত বছর? এন হচ্ছে 4 ইয়ার্স। তার মানে অঙ্কে আর রেট অফ ইন্টারেস্ট দেয়া নাই। এখন প্রশ্ন হচ্ছে স্যার অঙ্কে কিন্তু রেট অফ ইন্টারেস্ট দেওয়া নাই, তার মানে এটাই আমার কাছে বের করতে কইছে। তাহলে দেখো কিভাবে অঙ্কটা করি। আমি প্রথমে লিখলাম এফবি। এফবি মানে ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু হচ্ছে 11,250 টাকা ইকুয়াল প্রেজেন্ট ভ্যালু কত? ৯,০০০ টাকা। লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম 1 প্লাস আর রেট অফ ইন্টারেস্ট কত? ফাঁকা নাই। আর এন এর মান কত? 4। লিখলাম। আমরা জানি এটা গুণ অবস্থায় আছে, এটা আমরা ভাগ করে দেব। 11,250 ভাগ ৯,০০০ ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট দিলাম 1 প্লাস আর 4। ঠিক আছে? আচ্ছা, এখন আমি 11,250 ভাগ দেব ৯,০০০, 1.25 ইকুয়াল 1 প্লাস আর 4। এখন তোমরা এই অঙ্কটা খুব মনোযোগ সহকারে দেখো। আমি কি করি, আমি ক্যালকুলেটরটা হাতে নিলাম, খুব মনোযোগ দিয়ে বুঝবা। তোমরা তোমাদের বইয়ে দেখবা অঙ্কের মধ্যে অ্যান্টি লগ দিয়ে অঙ্ক করছে, লগ, অ্যান্টি লগ। আমরা এগুলো কিছুই করব না। এই যে 4 সংখ্যাটা দেখতেছো না, এই 4 সংখ্যাটা এখানে লিখবো। লেখার পরে আমি একটা রুট দেব, রুট শূন্য দিয়া 1.25 দিলাম ইকুয়াল দিলাম 1 প্লাস আর 4টা তো আমার এখানে চলে আসছে। আমি কি করছি, এই 4টা এখানে নামানোর জন্য রুট আবার দিছি।
1.25। এখন কি করতে হবে, খুব মনোযোগ দিয়ে দেখো। তোমরা যদি এখানে সারাদিন লেখো 4√1.25, তোমাদের অঙ্ক জীবন হবে না। তোমাদেরকে কি করতে হবে দেখো, আমি বুঝাই দিচ্ছি। 4, এই 4 সংখ্যাটা লিখলাম, লেখার পরে যে এখানে শিফট চিহ্নটা দেব, তারপরে দেব ক্যাপ, দিলে অটোমেটিক হলো 4√1.25 দিয়ে ইকুয়াল টিপবো। দেখো 1.05737 অনেকগুলো সংখ্যা বেড়েছে, আমি লিখবো 4টা সংখ্যা 0.0573। ক্লিয়ার? সেই সংখ্যাটা আমি ওখানে লিখে দেব। এখানে লিখলাম 1.0573 ইকুয়াল 1 প্লাস আর। ওকে, আমি একটু পক্ষান্তর করলাম, পক্ষান্তর করি 1 প্লাস আর ইকুয়াল 1.0573 লিখলাম। আমার দরকার আর এর মান, তা আমি আরটা এখানে রাখলাম 1.0573, আর আরটা এখানে চলে আসলে প্লাসটা অটোমেটিক হয়ে যাবে মাইনাস। তাহলে অতএব আর এর মান হচ্ছে, তাহলে আর এর মান হচ্ছে 0.0573। এখন কি করতে হবে, আর তে রেট অফ ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে পার্সেন্ট, গুণন দেবো 100। ক্লিয়ার? তাহলে অতএব আর এর মান কত বেরাবে, 5.73%। বুঝতে পারছি? এই জিনিসটা তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। এটাই ছিল হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট বের করার সূত্র। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা।